সিঙ্গারা ঠিক আছে? আমার স্বামী নাই। আচ্ছা তোমার স্বামী নাই না, তোমার পুরুষটাকে ডাকো। আমার পুরুষও নাই, স্বামী পুরুষ একই কথা। যেটাই স্বামী সেটাই তো পুরুষ। এই বাড়িতে কেউ আছে গো? বাড়িতে কেউ নাই নাকি? কে গো? এই আমি গরুর দালাল মনসুর গো। যাই হোক, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তো ভাই কি বলছিলেন নাকি? বলছিলাম হ্যাঁ এই আপনার যে বল জোড়া লাছে বাঁধা আছে এগুলো বেচবেন না? হ্যাঁ ভাই, বিক্রি তো করবো। আমাদের খুব পছন্দ হয়েছে আপনার বল জোড়া। আমরা হাটে যাচ্ছিলাম বল কিনতে, তো ভাবলাম রাস্তাতে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেল, হ্যাঁ তো এই বল জোড়া দেখি বিক্রি করে কিনা, তাই আপনাকে ডাকলাম। তোমারই করেছি। হ্যাঁ, আমারই গরু। এভাবে আগা যাবে না, বেটি ছেলে যে বেডি ছেলে। আবার আগাচ্ছে। আচ্ছা বলো। এই ওর কথায় কিছু মনে করেন না, হ্যাঁ ভাই। তাল তো কি বলছেন, গরু কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ ভাই, গরু বিক্রি করবো, তবে একটা শর্ত আছে আমার গরু বিক্রি করার। কি শর্ত আছে বলেন? আমার গরু পালতে পাবেন না। পালতে বাস। পাবো না মানে? হ্যাঁ, কত বকরি ভেড়ি পাইলে দিন আর এগুলা বলে গরু পালতে পারবো না, কেমন কথা? মানে বাড়িতে পুষতে পারবেন না আমার গরু। বুঝতে পারবো না? না, তো আমাদেরকে গরু নিয়ে যে কি করতে হবে? কষাই খাতে তুলে দিবেন, দফাই করে খেয়ে নিবেন। এই হ্যাঁ, কি বলে রে? ওটাই তো কথা। বলছে গরু তো তুই নাঙ্গল বাহার জন্য গরু নিবি, হ্যাঁ। বলছে কসাইয়ের হাতে তুলে দিয়ে বিক্রি করে খাইতে হবে। তাই বলে। না, আমি আর কথা বিশ্বাস করো। এই তোমার বাপ নয় বাড়িতে? এই তুমি সব কি বলছো? মানে এটা আমার স্বামীর বাড়ি। এই খ্যাপা, এই ওর স্বামীর গরু, ওরা স্বামী স্ত্রী সংসার করছে, তো বাপের কি দরকার? আচ্ছা যাক, তোমার স্বামীকে ডাকো। আমার স্বামী নাই। আচ্ছা তোমার স্বামী নাই না, তোমার পুরুষটাকে ডাকো। আমার পুরুষও নাই, স্বামী পুরুষ একই কথা। যেটাই স্বামী সেটাই তো পুরুষ। ওই একই তুই কথা। কথা কইস না তো, আমি দেখছি আমাকে কেনে এসে দেখো, তুই বলতো। দেখো। এই আচ্ছা শোনো, হ্যাঁ বলো। ওর কথায় কান দিও না, যেহেতু আমাকে নিয়ে এসছে গরু কিনতে, গরু কিনে নিয়ে যেতেই হবে। হ্যাঁ, তো গরুর দাম কত নিবা সেটা বলো। গরুর দাম অত শত বুঝি না, 1 লাখ টাকা দাম নিব। না না না, কেন তুই কত দিবি মেলায় ভাবছিস? মেলায় বেশি হলো। বেশি হয়ে গেল? শোনো, হ্যাঁ ভাই। তোমার 1 লাখ বাদ আমি যে একটা দাম কহবো, আচ্ছা বলো। আমি কিন্তু একদম কহবো। হ্যাঁ, তুমি 1,20,000 টাকা নিলাম। এই খ্যাপা, 1 লাখ বেশি না, 1,20,000 বেশি রে। কোনটা বেশি? তুই চুপ থাক। আর তুমি একদম বলো তো কত নিবা? একদম 95,000 টাকা। 95? হ্যাঁ, এই একটু কমেছে। হ্যাঁ, একদম 95। তুই 95 95 দিতে পারবি? না এটাও বেশি হয়ে গেল। তো কত দিবি সেটা বল। শোনো, আমার একটা দাম কহি, কিছু মনে করবে না কিন্তু। আচ্ছা বলবো না, বলো। আমার 1,20,000 বাদ, তোমার 1 লাখ টাকা বাদ, 95 বাদ, তুমি 1.5 লাখ টাকা নিয়ে নাও। একদম 80,000 টাকা। একদম 80? হ্যাঁ, এই যে দুজনের হিসাব আমি কিন্তু পাকা করে বুঝে নিয়েছি, দুজনেই হুশমুটায়। এখানে আমাকে রেজাল্ট দিতে হবে, বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি একটা দাম করে দিচ্ছি, তুমিও মেনে নাও, তুমিও মেনে নাও, মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, একদম 80,000 টাকাই দেবো। কি তুমি কি গরু দিবা? আচ্ছা ঠিক আছে। দিবা? হ্যাঁ। এই হ্যাঁ, টাকা দিয়ে দাও, গরু হয়ে গেছে। এই ধরো। আচ্ছা টাকা পয়সা তো দেওয়া ক্লিয়ার, হ্যাঁ, এবার আমাদের হাতে গরু দুটো তুলে দিন। হ্যাঁ সেটাই ভালো। ওই মনসুর ভাই, হ্যাঁ বল। টাকাও দিয়ে তুমি গরুটা নিব, আমি কি গরুটা চেক করে নেবো না? এই খেপা, সেটাই তো বললাম, আয় আমার সাথে। দেখি চলেন। আচ্ছা ভাই, আপনারা একটু দাঁড়ান, আমি গরু দুটো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। হ্যাঁ, এই গরু ভালো দেখ তোর গরু তুই দেখে নে। দেখবো। হ্যাঁ। থাম, এখানে থাক, এখানে আচ্ছা থাক। ভাই দেখে। গরু তো ভালো জি। আরে গরুর মাংস টাংস ঠিক আছে। বাহ,
হ্যাঁ আপনার গরু কত হ্যান্ডাজি না আমার গরু ভালো। হ্যাঁ চুপচুপ খা গরু। আগা দিক থেকে একবার দেখি তো সিঙ্গেরা ঠিক আছে এই, গরু আমি নিতে পারবো না এই পাগল, আরে গরু এরকমই হয়, তুমি এটাকে পোষ মানিয়ে নিতে হবে। আরেকটা জিনিস দেখবো আচ্ছা দেখ, তুই দেখ, দেখে নে।